আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের সুলাইমান আল ফাহাদ কোম্পানি থেকে প্রায় 100-রও অধিক বাংলাদেশি কর্মী যাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে। আরও 1000 কর্মী রয়েছে যাদেরকে নাকি তাদেরকেও দেশে পাঠিয়ে দেবে, কাজ নেই বলে। এছাড়া আরও তথ্যগুলো পাচ্ছি যে বিভিন্ন বলদিয়া কোম্পানিগুলো যে পরিমাণ লোকের প্রয়োজনের থেকে অনেক বেশি লোক ভিসা দিয়ে নিয়ে আসছে, কারণ তাদের একটা ভিসার ব্যবসার মধ্যে একটা ফায়দা আছে, যার জন্য প্রয়োজন হচ্ছে 50 জন লোকের বা কর্মীর। তারা 100 লোক দেশ থেকে নিয়ে আসছে এবং এভাবে অনেক লোককে ছাড়াই করতেছে, দেশে পাঠাচ্ছে বা দেশে পাঠিয়ে দিচ্ছে। অনেক যাদের 1-2 বছর 3 বছর হয়েছে তাদেরকে দেখে দেখে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো সৌদি আরবে বলদিয়া কোম্পানিগুলোতেই সবচেয়ে বেশি বাংলাদেশিরা আসে, প্লেনের কোম্পানিগুলোতে। এবং আপনারা যারা বর্তমানে বলদিয়া কোম্পানিগুলোতে আসার ইচ্ছুক, আপনারা এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে বা যাচাই বাছাই করে তারপরে সৌদিতে আসবেন। এমনিতে সৌদি আরবের পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রথম কথা হচ্ছে যেভাবে অপরাধ বাংলাদেশিরা করতেছে, বিভিন্ন জায়গায় অপরাধের সাথে বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছে। মানুষ কেউ রাস্তাতে ঘুমাচ্ছে, কেউ খাবার পাচ্ছে না। আবার বিভিন্ন যে অপরাধগুলো বাংলাদেশিদের দ্বারা হচ্ছে, এগুলো অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে সৌদি আরবে। সৌদি আরবে আসার আগে 8 লাখ 6 লাখ 5 লাখ টাকা খরচ করে আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন ভিসা, কারণ যাচাই বাছাই করে যদি না আসেন তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সৌদি আরবে না আসাটা উত্তম বা উচিত বলে আমি মনে করি। এখন যারা আসতেছেন আপনাদের উপরেই নির্ভর করে যে আপনারা আসবেন কি না, কারণ এই মুহূর্তে বেশি সমস্যা হচ্ছে সৌদিতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো আপনারা যারাই আসতেছেন ভালোভাবে যাচাই বাছাই করে সৌদি আরবে আসবেন।